সিপিআইএম পার্টি ওর সঙ্গে লড়তে পারে। এটা এক। দুই হচ্ছে যারা তৃণমূলকে, শুধুমাত্র তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন, সাম্প্রদায়িক রাজনীতির জন্য নয়, মুসলমানকে টাইট দেব বলে নয়, সেই মানুষের কাছে আমরা বলছি যে আপনি কিচ্ছু টাইট দিতে পারেননি, তৃণমূলকে কিচ্ছু হারাতে পারেননি। যে তৃণমূলকে হারিয়েছেন শুধু পিসি আর ভাইপো ছাড়া বাকি সমস্ত তৃণমূল আপনার মাথায় চেপে বসলো, বিজেপি হয়ে, এনসিপিআই হয়ে, তৃণমূলের নতুন ব্লক অর্থাৎ ভালো তৃণমূল হয়ে। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপিতে তৃণমূল ঢুকতে দেব না, দরজা বন্ধ। আমি আজকে একটা ছবি, সেই ছবিটা পোস্ট করেছি, আমি দেখলাম প্রায় 2.5 লাখ লোক দেখে ফেলেছে ছবিটা। ছবিটা কি বলছে, ও তো দরজা বন্ধ করবে বলেছিল, তো দরজা বন্ধ। আর তৃণমূলের 3 জন কালকে যে রাজ্যসভার সদস্য তারা ঢুকলেন তৃণমূলে, আর টিকিট এই বিজেপি, তৃণমূল থেকে বিজেপিতে এলেন আর সন্ধ্যাবেলাতে টিকিট পেয়ে গেলেন, জানলা দিয়ে এই 3 জন লোক ঢুকছে, দরজাটা বন্ধ, জানলা দিয়ে ঢুকছে। লোকে কি এটা বুঝছে না? খরগোশ হচ্ছে খুব বোকা প্রাণী, ঝোপের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আর যারা শিকারী প্রাণী তারা দেখতে পায়, তারা খেয়ে ফেলে। তাহলে বিজেপির হাল হচ্ছে একটা আকাট মূর্খ, ও ভাবছে ওকে কেউ দেখতে পাচ্ছে না, ও যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু লোকে দেখতে পাচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে ফারাকটা কি? এক পার্টিতে ছিল। এই যে পঞ্চায়েত, 18 সালের পঞ্চায়েতের আগে গোটা রাজ্যে ঘুরে ঘুরে যে লোকটা বলেছিল যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করো, 1 কোটি টাকা পঞ্চায়েত পাবে। তৃণমূলের লোকগুলোর কথা ভাবুন দেখি, পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতা, 1 কোটি টাকা যদি ওই গ্রাম পঞ্চায়েতে আসে, বড় জোর 10 লাখ খরচা করবে। 90 লক্ষ টাকা হিসেব করছে, আমার বুথে কটা বুথ, এই আমার পঞ্চায়েতে হলো 18টা বুথ, তাহলে 18 ভাগে ভাগ হবে 20 খানা বুথ, 20টায় ভাগ হবে 30 বুথ, তাহলে 30-এ ভাগ। কমরেড সভাপতি, উপস্থিত কমরেডস এবং বন্ধুগণ, মা ও বোনেরা, অনেকক্ষণ মিটিং চলছে। যা যা বলা যায় এই 2 মাসে নতুন একটা সরকার সম্পর্কে আমার আগে যারা বলেছেন তারা সবকটা বিষয়ই বলেছেন। আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে লোকে তো মমতাকে হাঁটালো যে এটাকে আর চলে না, এত চুরি করছে, জোচ্চুরি করছে, ডাকাতি করছে, ভোট বলে তো কোনো বস্তু ছিল না, পঞ্চায়েত সব ওরা মেরে ধরে সব কাউন্সিলর তারা, যাতে বিরোধী শূন্য থাকে। বিরোধী শূন্য থাকলে যা কিছু ইচ্ছে মতো করা যায়। এই আমফানের তিরপল অব্দি নিয়ে চলে গেছে, এখন সব তিরপল বেরোচ্ছে দেখছেন নানান জায়গা থেকে। তাহলে এখন যে সরকারটা হলো, সেই সরকারটা কি তৃণমূলের সরকারের থেকে আলাদা? পাড়ায় পাড়ায় দেওয়ালে ছবি আঁকা হতো ঘটের, দিয়ে বলতো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিদিকে ভোট দিতে হবে, আর যদি দিদিকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে না। নতুন সরকার এলো, নতুন সরকার আসবার পরে লক্ষ্মীর ভান্ডারের নামের পরিবর্তন করে করলো অন্নপূর্ণা ভান্ডার, 3000 করে দিল। তাহলে লোকে কেউ কেউ ভাবলেন যে দারুণ টাকা, রোজ নতুন নতুন নিয়ম বের করে। এই এখানে বসে আমি নিয়ম এটা খুলে দেখলাম, আজকের খবরে এসছে সরকার আবার একটা নতুন সিদ্ধান্ত অন্নপূর্ণা ভান্ডারে নিয়েছেন। সেটাতে হচ্ছে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সরকারি কোষাগার থেকে যারা টাকা পায় তারা সব বাদ। এখানেও শেষ না, আপনার কি 3টে ঘর আছে, পাকা বাড়ি, 3টে ঘর যদি আপনার থাকে তাহলে নাম বাদ যাবে। এমন লোক টাকা পেয়ে গেছে গত মাসে, তার কাছে সরকার বলছে ওইটা ভুল করে গেছে, টাকাটা ফেরত দাও। তার মানে এবার বলছে যে 1 মাস টাকা পাবে, আরেক মাস পাবে না, তারপরে আমার পাবে। একটা মজার ব্যাপার ঘটছে। এখন সরকারটা তো মজারই হয়েছে, লোকে বিজেপিকে নিয়ে এখন মস্করা করছে, খারাপ ভাষায় বললে বলে খিল্লি করছে। কেমন বলছে, একে ডিম মারছে, ওকে ডিম মারছে, তাকে ডিম মারছে। বাচ্চা ছেলে পেলের মুখের ডিমকে কেড়ে নিল, ইসকনকে দিয়ে মিড ডে মিল, প্রথমে কলকাতা তার চারপাশ, তারপর ধীরে গোটা রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করবার জন্য এই কাজটা করছে।
আর ওই ডিম যেটা লোকে খায় সেই ডিমটাকে ও মারছে বাছাই করা কিছু তৃণমূলকে। কাদের মারছে আপনি দেখবেন, খবরের কাগজ খুললে টিভিতেও দেখিয়েছে, টিভিতে দেখিয়েছে কিনা জানি না, আমাদের এই সব চ্যানেলের যারা এসছে, ইউটিউব চ্যানেল করছে, ফেসবুক পেজ করছে, এরাই এখন সত্যকে মানুষের কাছে তুলে ধরছে। এই যে চারটে ক্যামেরা নিয়ে করছে, অনেক পরিশ্রম, কত দূর দূর যায়, কিন্তু এরা আছে বলে মানুষ জানতে পারছে হকার উচ্ছেদ সিপিআইএম কি ভূমিকা নিল, যাদবপুরে পুলিশ কি করেছে, AK-47 AK-56 নিয়ে হকারদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বস্তির পর বস্তি উচ্ছেদ করবার পর তাকে রোকবার চেষ্টায় সিপিআইএম কি করেছে। হাবড়াতে ক্যান্টিন চলছে, আজকে বোধহয় প্রায় 23 দিন কি 24 দিন হয়ে গেল, দুবেলা 500-র ওপরে মানুষ যারা বস্তিতে ছিলেন, হকারি করতেন, তাদেরকে উৎখাত করেছে। আর লোকে বলছে, আরে যে পার্টি আমরা করতাম, একটা পার্টি তো হাওয়া হয়ে গিয়েছে, আর একটা পার্টি যাদের আঁকড়ে ছিলাম পরিবর্তন করলাম, সেই পার্টি আমার পেটে লাথি মারলো। আর যাকে দেখিনি, যাকে ভোট দিইনি, সেই পার্টি আমাদের খাবারের ব্যবস্থা করছে, নইলে আমি বাচ্চাটাকে খাওয়াতাম কি? আমার তো মাথায় ছাদ নেই, কোনোভাবে প্লাস্টিক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, খাবো কোথায়, থাকবো কোথায়, কিচ্ছু জানি না। এই কথাগুলো ওরা আছে বলে লোকে এখন জানতে পারছে, নইলে জানতে পারতো না। অন্নপূর্ণা ভান্ডারের মতনই আয়ুষ্মান ভারত, সেটারও এক হাল। আচ্ছা, ওরা দুয়ারে সরকার করতো তো, আর এ করছে হচ্ছে জনকল্যাণ শিবির, আলাদা কিছু। এখন এই যে ডিম মারবার কথা বলতে গিয়ে যে জায়গাটা এসে দাঁড়ালো, তৃণমূল কি করতো? চুরি করতো, জোচ্চুরি করতো, তোলাবাজি চালাতো। বিজেপি কি করছে? গত পরশুদিন না গতকাল তৃণমূলের এক কাউন্সিলর গেছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে, বিজেপি সভাপতি, গিয়ে তার পায়ে ড্রাইভ দিয়ে পড়ে কাঁদছে। ডাক সাইটে নেতা, তৃণমূলের কাউন্সিলর, সে কেঁদে বিজেপি সভাপতির পা ছাড়ছে না, বলছে আমাকে বাঁচান, আমাকে ডিম মারছে, আমাকে সম্মানহানি করে দেবে। 10 লক্ষ টাকা চেয়েছে। ব্যারাকপুরের MLA হয়েছে কৌস্তব, মাথা ন্যাড়া করে রেখেছিল, ওর সম্পর্কেও এই অভিযোগ এক মহিলা করেছে যে টাকা চাইছে। তাহলে সর্বত্র 4 মের পর 5 তারিখ থেকে তৃণমূল যেখান থেকে রোজগার করতো, বিজেপি, নব্য বিজেপি, আচমকা বিজেপি, হঠাৎ বিজেপি, ভালো তৃণমূল বিজেপি, সবাই মিলে লাফিয়ে গিয়ে পড়েছে কি করে খাওয়া যায়। এবার আমার কথাটা শেষের দিকে নিয়ে আসছে, সেটা হলো যে কিছু মানুষ মনে করেছিলেন বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে লাগবে। আমি তাদেরকে বলছি, আমরা বারে বারে বলেছি তৃণমূল আর বিজেপি এক। সেই মানুষ আমাদের কথা শোনেননি। আজকে আপনি তৃণমূলকে খুঁজে পাচ্ছেন, যা জিতলো MLA MP তা কিন্তু সব বিজেপির সাথে আছে। এই রাজ্যে যে MLA-রা, সেই MLA-দের একটা নতুন ব্লক যেটা বলছে কালীঘাটের সঙ্গে নেই, যে ছেলেটার নাম বলে, ছেলেটার নাম আমি মুখে আনি না, কাজে ওর নাম আমি বলছি না, কিন্তু এই অংশ তারা শুভেন্দুর সঙ্গে বিজেপি করছে। আর দিল্লিতে 25 জন MP, কালকে দেখেছেন 3 জন যুক্ত হলো সকালবেলা, ওই যে জমার খরচ বলে, সকালবেলা ঢুকলো, বিকেলবেলা রাজ্যসভার টিকিট পেয়ে গেল, রাজ্যসভার ক্যান্ডিডেট হবে। তাহলে যারা তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোকবার চেষ্টা করেছিলেন, জীবনে আর এই ভুল করতে যাবেন না। বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে এই দেশে, সেটা লাল ঝান্ডা, অন্য কারো ক্ষমতা নেই পা কাঁপবে, হাঁটু কাঁপবে, একমাত্র লাল ঝান্ডা।